সূরা ফাতিহার একটি আয়াত ৪১ বার পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। সূরা ফাতিহা এত সহজ একটি সূরা, এই সূরাটা পারে না এমন কেউ নাই। বিশেষ করে এই সূরাটা কিন্তু আমরা একেবারে ছোটবেলা থেকেই ইমাম সাহেবের পিছনে শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। সূরা ফাতিহার একটি গোপন আয়াত রয়েছে। গোপন এই জন্য বললাম, আমরা অনেকে আয়াতের কথা জানি না। এই আয়াতটি পড়ে যদি আপনি দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া গুলো কবুল করবেন। এই সূরা ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যত যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, সূরা ফাতিহা হচ্ছে তার সারমর্ম, সারাংশ হচ্ছে সূরাতুল ফাতিহা। এই জন্য এই সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এই সূরা ফাতিহার ব্যাখ্যা নিয়ে, এর ফজিলত নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে ৫-৬ দিন সময় লাগবে। সূরা ফাতিহার ভিতরে এমন কথা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। শুরুতে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা দিয়েছেন। এই সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে। এটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। শুধু তাই নয়, এই কোরআনের ভিতরে সূরা ফাতিহা হচ্ছে শিফা। অর্থাৎ আপনার অসুস্থতা বেড়ে গেলে, আপনি অসুস্থ হয়ে পড়লে, বিপদে পড়ে গেলে এই সূরা ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অসুস্থতাও দূর করে দিবেন। সুতরাং সূরা ফাতিহার ফজিলত হচ্ছে অনেক বেশি। আপনি যখন দেখবেন যে আপনি কঠিন বিপদে পড়ে গেছেন, আপনার দোয়া কবুল হচ্ছে না, তখন আপনি তাহাজ্জুদের নামাজের সিজদায় গিয়ে সূরা ফাতিহার একটি আয়াত পড়বেন। সেটা হচ্ছে সূরা ফাতিহার ৫ নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যখনই নামাজ পড়ি তখন আমরা এই দোয়াটা পড়ি। নামাজে যখনই আমরা দাঁড়াই তখন সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? তখন আমরা এই দোয়াটা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আই ওয়ারশিপ ইউ, আই আস্ক ইউ ফর হেল্প। আয় আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমরা সাহায্য চাই কার কাছে? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা প্রতিনিয়ত এই সূরা ফাতিহা কিন্তু একটা দোয়া, আমরা অনেকে এটা জানি না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দা রাইট পাথ, শো আস দা কারেক্ট পাথ। আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও। কি চমৎকার দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার ভিতরে শিখিয়ে দিয়েছেন। এটা নিয়ে যদি আপনি ভাবেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর এই গুণবাচক যেই আয়াতগুলো রয়েছে। সুতরাং আপনি যখনই বিপদে পড়ে যাবেন, তাহাজ্জুদের নামাজে আপনি সিজদায় গিয়ে কিন্তু কোনো আয়াত পড়া যায় না। আপনি ফরজ নামাজে পড়তে পারবেন না, ফরজ নামাজে সিজদায় গিয়ে আয়াত পড়া যাবে না। তবে নফল নামাজে, যে সমস্ত নফল নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ আছে, অন্যান্য যে নফল নামাজ আছে, সেই সময় আপনি সিজদায় গিয়ে আল্লাহ তাআলার এই নামটি পড়বেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ৪১ বার। আর যদি সিজদায় পড়তে না পারেন তাহলে আপনি দোয়ার সময় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ৪১ বার পড়বেন। এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। তবে অবশ্যই শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। কেননা দোয়ার শুরুতে যদি দুরূদ শরীফ পড়া না হয়, ওই দোয়াটা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পৌঁছায় না। এটা আরশে আজিমে গিয়ে পৌঁছায় না, মুআল্লাকুন আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। আমরা অনেকে দুরূদ শরীফ পড়ি না দোয়ার শুরুতে, এই কারণে আমাদের দোয়া অনেকের কবুল হয় না। যখন একটা এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন, আপনি যদি কাউকে মেসেজ সেন্ড করেন, যদি আপনার ফোনে অ্যামাউন্ট না থাকে তাহলে এটা পেন্ডিং অবস্থায় থাকে। ঠিক তদ্রুপ ভাবে আপনি যখন দোয়া করবেন, শুরুতে দুরূদ শরীফ না পড়বেন, তখন আপনার এই দোয়াটা পেন্ডিং থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে আসমানে গিয়ে। যখন শুরুতে দুরূদ শরীফ পড়বেন, সাথে সাথে দোয়াটা আরশে আজিমে গিয়ে নক করে, সেটা ঝুলন্ত থাকে না। এজন্য অবশ্যই